আসসালামু আলাইকুম। আমরা আছি গুলশানে এক্সিম ব্যাংকের হেড অফিসের সামনে। আমরা আমাদের দাবি নিয়ে আছি। এখানে আপনারা যে যেখান থেকে পারেন লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা আছি গুলশান এক্সিম ব্যাংক হেড অফিসের সামনে। তুমি কে আমি কে তুমি কে আমি কেন রাস্তায় আমি কেন রাস্তায় আমি কেন রাস্তায় ব্যাংকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রশাসনিক বাহিনী এখানে আছে। আমরা জানি না আমাদের সাথে পরবর্তীতে কি হবে। আমরা এখানে দাঁড়াইলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানে পুলিশ বাহিনী মোতায়েন হচ্ছে। তো দেখা যাক তারা আমাদের উপরে জলকামান মারে নাকি লাঠিচার্জ করে না কি হয় শেষ পর্যন্ত। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। আপনারা দেখেন যে এখানে কত প্রশাসনের লোক, পুলিশ বাহিনী কত লাগে আমাদের থেকে। এখানে পুলিশের লোকজনকে বেশি জড়ো করা হচ্ছে। তো তাদের উদ্দেশ্য কি আমরা জানি না। আপনারা দেখছেন বিগত কয়েক মাস যাবত আমরা এই আন্দোলন করে যাচ্ছি আমাদের ন্যায্য টাকা আদায়ের দাবি। সেখানে এই যে পুলিশ বাহিনী রেডি, হ্যাঁ, তাদের সাথে অনেক সরঞ্জাম আছে। তাদের সাথে এরকমও আছে যে তারা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে, যে কোনো সময় যে কাউকে অ্যারেস্ট করতে পারে। আমরা জানি না আমাদের ভাগ্যে কি আছে। আপনারা সকলেই দোয়া করবেন এবং যে যেখান থেকে পারেন লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। লাইভটা শেয়ার করে দয়া করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমি কেন রাস্তায় আমার টাকা ব্যাংকে আপনারা লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। রাস্তায় আপনারা সবাই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা জানি না আমাদের সাথে আজকে কি আছে। অসংখ্য পুলিশ বাহিনী এখানে আসছে, তারা এখানে মোতায়েন হয়ে আছে। আমরা জানি না আমাদের সাথে কি ঘটবে। আপনারা দেখেন অলরেডি এখানে তারা গেট আটকিয়ে দিয়েছে, আমরা যেন ভেতরে না যেতে পারি। আমার টাকা গেট আটকিয়ে দিয়ে তারা প্রস্তুত হয়ে আছে। আমরা জানি না আমাদের সাথে কি হবে। আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে ওনার টাকা আছে। আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে আমি কেন রাস্তায় আমি কেন রাস্তায় আমার টাকা ব্যাংকে আমার টাকা ব্যাংকে। দেখা যাক আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। টাকা ব্যাংকে আপনারা সবাই লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে পুলিশ আজকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আসছে। আমাদের সাথে পুলিশ বাহিনী, লাঠিয়াল বাহিনী কি আচরণ করে সেটা আমরা দেখার অপেক্ষায় আছি। তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছে। আমি কে তুমি কে আমরা সবার হয়ে আন্দোলন করতেছি। আমরা দেশে বিদেশে অবস্থানরত ভাই বোন সকলের পক্ষে আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন আমাদের একার না। সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা সকলে লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার টাকা ব্যাংকে আমি কেন রাস্তায় এখানে অসংখ্য প্রশাসন বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে এবং তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আছে। আমরা জানি না আমাদের সাথে কি ঘটবে, এটা আমাদের অজানা। সুতরাং সকলে লাইভটাকে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা আপনারা লাইভটা শেয়ার করে দিন। আপনারা
অবশ্যই লাইভটা শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। এই কালো আইন হেয়ার কাটের বিরুদ্ধে আমরা বিগত কত মাস হয়রানি হচ্ছি, পেরেশানি হচ্ছি, কিন্তু এদিকে কারো ভূক্ষেপ নাই। তারা আছে প্রশাসন দিয়ে আমাদেরকে ঠেকানোর জন্য, প্রশাসন দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রাখতে চায়। আমরা বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাগুলো বারবার দেখেছি, এগুলোই আবারও আমাদের সাথে ঘটতে চলেছে। তো আপনারা সাথে থাকবেন, আপনারা লাইভগুলোকে ছড়িয়ে দিন, সর্বোচ্চভাবে ছড়িয়ে দিন, যাতে সবাই দেখার সুযোগ পায়। এখানে অসংখ্য পুলিশ বাহিনী আছে, ভেতরেও অনেক পুলিশ বাহিনী আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরেও আছে। তো আমরা জানি না আমাদের সাথে কি হবে, কি হতে যাচ্ছে। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা সকলেই লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমরা আসছি এখানে আমাদের দাবি নিয়ে, আপনারা লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। আমি কে, তুমি কে? আমি কে, তুমি কে? এই গেটেও আছে পুলিশ বাহিনী, পেছনে আরো অসংখ্য পুলিশ। আমি যদি পেছনটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখবেন যে অসংখ্য পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা সর্বোচ্চ সরঞ্জাম নিয়ে আসছে। হামলা জি, আসসালামু আলাইকুম। লাইভে আছি আচ্ছা লাইভে আছি ভাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য প্রশাসন বাহিনী মোতায়েন করা হয়েছে। কি হবে আমাদের সাথে আজকে আমরা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি না এখানে আমাদের সাথে কি হচ্ছে, কি হবে, এবং আমাদের হাতে আজকে হ্যান্ডকাপ পড়বে নাকি লাঠির বাড়ি পড়বে নাকি জলকামান পড়বে আমরা জানি না। আপনারা দেখছেন প্রশাসন বাহিনী সর্বোচ্চ নিরাপত্তায় আছে। তারা আমার মনে হয় যে কোনো সময় আমাদের পর অ্যাটাক করতে পারে। আমরা জানি না আমাদের সাথে কি হচ্ছে, কি হতে যাচ্ছে। আপনারা লাইভটা সর্বোচ্চভাবে ছড়িয়ে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি কে, তুমি কে? আপনারা লাইভটা দেশে বিদেশে অবস্থানরত ভাই ও বোনেরা, আমাদের তুলনায় প্রশাসনের লোক বেশি। হ্যাঁ, এখন তাহলে বোঝেন যে কি অবস্থা এখানে। আমরা কতটা রিস্ক নিয়ে সবার জন্য লড়ে যাচ্ছি, আন্দোলন করে যাচ্ছি। আপনারা দেখেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সকলেই দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটা সর্বোচ্চভাবে শেয়ার দিন যাতে সবাই দেখতে পারে যে আমানতকারী আমানতের টাকা ব্যাংকে রেখে আমরা কোন দেশে বসবাস করতেছি, আমরা কোথায় বসবাস করতেছি, যেখানে নিজেদের টাকা নিজেরা চাইতে এসে প্রশাসনের লোক প্রস্তুত থাকে যে সর্বোচ্চভাবে প্রতিরোধ করার জন্য, সর্বোচ্চভাবে অ্যারেস্ট করার জন্য, সর্বোচ্চভাবে লাঠিচার্জ করার জন্য। আরো জানি না আমাদের সাথে কি হবে। এটা গুলশান 1 এক্সিম ব্যাংকের হেড অফিস। আপনারা সর্বোচ্চভাবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই দেখে, যাতে সবাই দেখে। তো আমাদের সাথে কি হবে আমরা জানি না, কি হতে যাচ্ছে আমরা তাও জানি না। সকলে দোয়া করবেন বেশি বেশি, সকলে লাইভটা শেয়ার করে দিবেন যে এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সাথে যে কোনো কিছু ঘটতে পারে, হাতে হ্যান্ডকাপ পড়তে পারে, লাঠি চার্জ হতে পারে। হ্যাঁ, তো অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, আপনারা সকলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, লাইভটা শেয়ার করে দিন যে নিজেদের টাকা নিজেরা ব্যাংকে রেখে সেই টাকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়,
সেই টাকার জন্য আজকে দেখেন এই রাস্তার মধ্যে দাঁড়াতে হয়। দাঁড়ানোর পরেও সামনে আমানতকারী, পিছনে পুলিশ বাহিনী রেডি, এবং তাদের অ্যাটিটিউড এবং তাদের মানে চোখের ভাষা যদি আমি বলি, তারা যে কোনো মুহূর্তে, তারা যে কোনো ইশারায় আমাদেরকে অ্যাটাক করতে পারে এবং অ্যাটাক করার জন্য তারা সর্বোচ্চভাবে রেডি। তো আল্লাহ ভরসা, আমার রিকোয়েস্ট, আপনারা সকলেই লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। অবৈধ হেয়ার কাট মানি না, মানব না। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। আপনারা সর্বোচ্চভাবে লাইভটা শেয়ার করে দিন, লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। চলে আসুন। আমার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে। আপনারা দেখেন আজকে এখানে কি হবে আমরা জানি না, আমাদের সাথে কি হতে যাচ্ছে আমরা তাও জানি না। এখানে পুলিশ বাহিনী রেডি, আমরা দেখার অপেক্ষায় আছি যে শেষ পর্যন্ত আমাদের সাথে কি হয়, আমাদের সাথে কি ঘটতে চলেছে। আপনারা লাইভটা সর্বোচ্চভাবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমার দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা, আপনারা লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আপনারা লাইভটা শেয়ার করে দয়া করে সকলকে দেখার সুযোগ করে দিন। মানি না, মানব না। আজ নিজেদের টাকা মানি না, মানব না। এসে আজকে প্রশাসনের মুখোমুখি আমরা জানি না প্রশাসন আমাদের সাথে কি আচরণ করবে, আমরা জানি না প্রশাসন আজকে কি পদক্ষেপ নেবে। এখানে আমার টাকা ব্যাংকে, অবৈধ হেয়ার কাট মানি না, মানব না। আপনারা দেখেন আমাদের থেকে প্রশাসনের লোকজন বেশি। ভাইয়া দেখছেন আমাদের থেকে প্রশাসনের লোকজন কত বেশি, এবং তারা কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে আসছে, আজকে ফুল প্রিপারেশন নিয়ে আসছে। আপনারা সকলেই দেখেন এবং সকলকে দেখার সুযোগ করে দিচ্ছি। একটা কথা বলেন, একটু বক্তব্য দেন একটু, তাহলে সবাই একটু আসসালামু আলাইকুম। আমার বক্তব্যকে আমার ভাই বোনেরা, আমরা এখানে যারা আসছি, আমরা একটা পরিচয়ে, একটা অধিকার নিয়ে এখানে আসছি। আমাদের অধিকারটা হলো আমরা ব্যাংকের আমানতকারী, যে আমানতকারীরা আমাদের দিনে দিনে কষ্টার্জিত অর্থ ব্যাংকে রেখে সেই টাকার জন্য আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, আজকে বাসভবনে ঘুরতেছি, আজকে মার্জিতভাবে সামগ্রিক নিবেদন করতেছি, আজকে জনগণের সাথে দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজেকে এত দামি মানুষ মনে করছে, পুলিশ প্রধান আমানতকারীদের সাথে বসার প্রয়োজন মনে করতেছে না। আমরা আমানতকারী, আমরা কি জলে ভেসে আসছি? আমরা কি রাস্তায় দাঁড়ানোর মতো পজিশন আমাদের? তাহলে কেন আজকে আমরা রাস্তায়? এটার উত্তর কে দিবে? আমাদের টাকা ব্যাংকে রেখেছি, সেই টাকা এই চুক্তি করা তো আমরা আমাদের টাকা রাখিনি, আমরা আমাদের দিলে দিলে কষ্টের টাকা ব্যাংকে রেখেছি। এটা আমরা আমাদের জীবিকা নির্বাহে ব্যয় করি, আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এসবে ব্যয় করি, অথচ আজকে সেই টাকা কোথায় গেল? কার ইন্ধনে লুপাট হলো? কার ইন্ধনে ব্যাংকের কোষাগার খালি হলো? আমরা জানি না। তাহলে যারা জানে, যারা এটার সঙ্গে জড়িত, তাহলে সরকার পতনের পরে তাদেরকে শাস্তির আওতায় কেন আনা হলো না? যারা টাকা পাচার করেছে, তারা
সবাই জানেন আমরা এখানে বারাকান্ত বিজয় নিয়ে এখানে আপনারা জানেন আমরা এই পাঁচটি ব্যাংকে টাকা জমা রেখেছি, আমাদের কষ্টার্জিত মুনাফা টাকা জমা রেখেছি, কিন্তু অত্যন্ত কাজ করতেছে। একটা জিনিস লক্ষ্য করে পাবেন, যারা এই ব্যাংক আপনারা লাইভটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। ঘরে বসে বসে যদি এটা উন্নয়নের প্রতিবাদ করার সাহস না থাকে তাহলে আপনাদের লাইভে থাকার দরকার নেই। আমরা সৎ সাহস নিয়ে এখানে দাঁড়িয়েছি, আমরা ভয়কে জয় করে এখানে দাঁড়িয়েছি। সুতরাং আপনারা যে যেখান থেকে পারেন সবাইকে দেখার সুযোগ করে দিন। একটা করে বলে রাখবেন, আমরা সাধারণ আমলকারী, আমাদের কষ্টের টাকা নিয়ে আপনি এই কষ্টের আমলকারী চোখে পানি জল তখন আসবে, তখন কিন্তু আপনাদের আমাদের চোখে জল কিন্তু আপনারা সর্বোচ্চ ভাবে লাইভগুলো শেয়ার করে দিন। আমি পরবর্তীতে আবার ভিডিও করে বা লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিব। আপনারা সর্বোচ্চ ভাবে ভিডিওগুলো শেয়ার করে সুযোগ করে দিন সবাইকে দেখার। আমরা দেখি এরপরে আমাদের সাথে কি হয়, কি আলোচনা হয়। আমরা আমাদের খবরে জানতে চাই আমরা জীবনে কি অন্যায় করেছি। ভাইয়া, আজকের এই বৈশাখের দুপুরে একটু স্লোগান দেন। আজকের এই বৈশাখের দুপুরে প্রচন্ড রোদের মধ্যে থাকে আমরা যে আন্দোলন করতেছি, আমরা যে চিৎকার করতেছি, আপনাদের কি একটু মায়া হয় না? আমি সর্বস্তরের প্রশাসন থেকে শুরু করে মাননীয় সংসদ সদস্যের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো এই দেশের কুইঙ্গেরা, আমরা তো এই দেশের সিটিজেন, আমরা তো লিমিটেড যোদ্ধা, আমরা এখানে চাকরিজীবী, আমরা চুরমার ডাকাতরা, দিনপুর যারা ডাকাতি করছে, যারা ব্যাংক লুটপাট করছে, তাদেরকে আমরা আঘাত করে আপনারা আবার তাদেরকে কেড়ে নিয়ে আসেন। আমরা গরিব দুঃখী অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের জীবন নিয়ে চিরিমিরি করতেছেন, কিন্তু একটা কথা মনে রাখছেন, আমরা এই আপনারা সকলে লাইভটা সর্বোচ্চভাবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এখানে আমাদের সাথে পরবর্তীতে কি হবে আমরা জানি না। প্রশাসন বাহিনী আমাদের সাথে কি আচরণ করবে আমরা তাও জানি না। আমরা ভয়কে জয় করে আন্দোলনে দাঁড়িয়েছি, আমরা ভয়কে জয় করে এখানে এসেছি। আমাদের ভয়ে গেট লক করে দিয়েছে এবং আমাদের আমানতকারীদের ভয়ে, পৃথিবীর ইতিহাসে আছে যে আমানতকারীদের ভয়ে পুলিশ মোতায়েন হয়, আমানতকারীদের ভয়ে গেট লাগাই দেয়, আমানতকারীদের ভয়ে নিজেদের টাকা নিজেরা ব্যাংকে রেখে সেই টাকার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। দেখেন এখানে কত রোদ, হ্যাঁ এখানে কত রোদ, অথচ আমাদের তুলনায়, আমানতকারীদের তুলনায় প্রশাসন বাহিনী বেশি। সবাই দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ ভালো করে ভিডিও করেন, আমি দাঁড়াই। হ্যাঁ তো অসুবিধা না, আমরা ভয়কে ভয় পাই না। ইনশাল্লাহ ভয়কে জয় করে নিজেদের টাকার অধিকার নিয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা সকলেই যে যেখান থেকে পারেন লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আমার ভিডিও করে কোনো লাভ হবে না এবং আমার তারা ভিডিও করতেছিল, তো আমরা ভয়কে জয় করে এখানে দাঁড়িয়েছি। আপনারা লাইভটা শেয়ার করে দিন, সর্বোচ্চভাবে শেয়ার করে দিন, সর্বোচ্চভাবে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি আবারও লাইভে আসব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে আমাদের সাথে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, বাকিটা আল্লাহ ভরসা।